আইয়ুহাল মুসলিমুন ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ফাত্তাকুল্লাহা ফি কুল্লি আমালিকুম ওয়া আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম ওয়া আকওয়ালিকুম ওয়া শুমুরিকুম। সম্মানিত মসজিদের মুসলিম کرام, আজকে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের করণীয়। আমরা ইতিমধ্যেই সকলেই জানি, আমাদের প্রতিবেশী যাদেরকে দীর্ঘদিন আমরা বন্ধু মনে করতাম, বাংলাদেশের সীমান্তে তারা ফাইটার একত্রিত করেছে, সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, এত মিথ্যাচার চালাচ্ছে তাদের মিডিয়াগুলোতে, যেটা অবাক করার বিষয় যে মানুষ কি এত নিচে নামতে পারে। ভারতের যে কোনো মিডিয়া স্টল খুলে আপনি দেখতে পাবেন, সেখানে বলা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এটা দেখলে মনে হবে বাংলাদেশে কোনো হিন্দু আর বেঁচে নাই, সব শেষ। অথচ পৃথিবীতে সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল নিদর্শন বাংলাদেশ। বিগত হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সময় আমাদের কিছু ওলামায়ে কেরাম, কিছু মাদ্রাসার শিক্ষার্থী, কিছু ইয়াং জেনারেশন মন্দির পাহারা দিল। এতে অনেক ওলামায়ে কেরাম আপত্তি করলেন যে মন্দির এবং মূর্তিকে কেন পাহারা দিতে হবে। মন্দির আর মূর্তির সম্মানে পাহারা দেওয়া হয়নি, কারণ কেউ এই ঘটনা ঘটিয়ে মুসলমানদের উপর দোষ চাপাবে, ইসলামের সৌন্দর্যকে পৃথিবীতে বিঘ্নিত করতে যাতে না পারে। এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য এটা করা হয়েছিল। সেই সময় তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছিল। এখন তারা এনেছে আরেকটা ষড়যন্ত্র, একের পর এক তারা করতেই থাকবে। এখন তারা নিয়ে আসছে ইসকন ইস্যুতে। ইসকনের জন্ম 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। এর প্রতিষ্ঠাতা, মানে যাকে বলা হয় তাদের ভাষায় সৃষ্টিকর্তা, হচ্ছে স্বামীবাদ প্রভু। এবং ইহুদিদের কপি করা একটা বিষয়। ইহুদিরা যেমন সারা পৃথিবীতে মায়া কান্না করে তাদের একটা অবস্থান তৈরি করেছে। ইহুদিরা বলে বেড়াতো আমাদের কোনো জায়গা নেই। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আমাদের একটু জায়গা নেই, একটা রাষ্ট্র নাই, থাকার জায়গা নাই, পৃথিবী থেকে এমন কেউ নেই যে আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেয়। আমেরিকা তাদের কোনো জায়গা দিল না, কারণ জানে ইহুদিরা কত ভয়ঙ্কর খারাপ। মুসলমানদের কলিজার উপরে বাইতুল মাকদাসের পাশে ফিলিস্তিনের জেরুজালেমে ইহুদিদের জায়গা করে দিল। আস্তে আস্তে এই ইহুদি সম্প্রদায় ফিলিস্তিন এবং জেরুজালেম আশেপাশে জমি জায়গা কিনতে কিনতে দখল করে এখন মুসলমানদেরকে বছরের পর বছর তাদের বাড়িঘর ছাড়া করছে, শহীদ করে দিচ্ছে। ইতিহাসের সবচেয়ে জুলুম করছে তারা, মানবাধিকার লঙ্ঘন করছে, কেউ কথা বলে না। এবং তাদের কপি নিয়েই মায়া কান্না করে সনাতন ধর্মাবলম্বীরা ইসকন তৈরি করল। ইসকনের যিনি প্রতিষ্ঠাতা ছিল, এবং ইসকনের ইতিহাস অনেক লম্বা। শ্রী চৈতন্য ইসকন ধর্মের প্রচারক, এবং হিন্দু ধর্মের অনেক জায়গায় বলা হয়েছে শ্রী চৈতন্যকে এ হচ্ছে আসলে, যাকে তাদের ভাষায় ভগবান বা আরও কিছু নওয়াজুবিল্লাহ মিন জালিক, শ্রীকৃষ্ণ। কারো মতে শ্রীকৃষ্ণের সে একজন ঘনিষ্ঠ এবং ভক্ত অনুসারী ছিল। শ্রী চৈতন্য যখন দেখলো যে হিন্দুদের অনেকগুলো জাতপাত আছে এবং পৃথিবীতে অনেক দেশে অনেক ধর্মের ভিতরে বিভিন্ন জাত আছে, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, একজন লোকের চামড়া কালো, সেই জন্য তাকে ঘৃণা করা হয়, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ওরা মানবতার কথা বলে, মানবতা ইসলামের কাছে শেখো। বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী কেলে, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মুসলমানদের এই আদর্শ দেখে যে সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালা একই টেবিলে বসে খাচ্ছে, ইসলামের এই সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সৌদি আরবে দেখবেন যে জিএম সাহেব, এমডি সাহেব, পিয়ন, সুইপার, ক্লিনার একসাথে বসে ইফতার করছে, একই বড় পাত্রে তারা খাচ্ছে। আলহামদুলিল্লাহ।
ইসলামে কোনো জাতপাত ভেদাভেদ নাই, ছোট জাত বড় জাত বলতে কিছু নাই। মসজিদের জামাতের কাতারে শরিক হয়েছে। এক হি সব মে খারি হায় মাহমুদ ও আয়াজ, বিশ্ববিজয়ী মাহমুদ এক কাতারে দাঁড়িয়েছেন, তার পাশেই তার ভৃত্য আয়াজ দাঁড়িয়েছে, কোনো পার্থক্য নাই। আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের ভিতরে অনেক জাতপাত আছে। তাদের 1 নম্বর জাত হচ্ছে ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 শূদ্র, আর একটা আছে বৈশ্য। এবং শ্রী চৈতন্য বৈশ্যদের প্রতিষ্ঠাতা বলে অনেকেই মনে করে, কারণ একসময় দেখা গেল এই নিম্ন বর্ণের হিন্দুরা সবচাইতে বেশি দলে দলে ইসলামে কনভার্ট হচ্ছে। শ্রী চৈতন্য হিন্দুদের সাথে ব্রাহ্মণদের সাথে পরামর্শ করলো, যদি এটাকে ঠেকানো না যায় কিছুদিন পরে ভারতবর্ষে হিন্দুরা সংখ্যালঘু হবে, বিশেষ করে ব্রাহ্মণরা সংখ্যালঘু হয়ে যাবে। এটা বাঁচাবার জন্য উপায় কি? উপায় একটাই, যারা নিম্ন জাতের হিন্দু আমরা মনে করি তাদের সামাজিক মর্যাদা দিতে হবে, তাদের সামাজিক সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে তারা আর ইসলামে কনভার্ট হবে না। তাই তারা তখন ইসকন প্রতিষ্ঠা করলো। স্বামী প্রভুবাদ, যাদের প্রধান আস্তানা মনে করা হয় বাংলাদেশের রাজধানী ঢাকার স্বামীবাগে। ইসকনের বেশিরভাগ সদস্য হচ্ছে সমাজের সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে নিম্নমানের হিন্দু সম্প্রদায়। এবং স্বামীবাগ যান দেখে আসবেন, সেখানে মেথর পট্টি আছে। এই মেথররা হচ্ছে এই ইসকনের সদস্য। অনুরূপভাবে চট্টগ্রামে যেখানে সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হলেন, এই পুরো অঞ্চলটা মেথর পট্টি। সিলেটের যেই ইসকনের বড় মন্দির রয়েছে, এখানে চা শ্রমিক তারা থাকে, সবাই ইসকনের সদস্য। তাদের টার্গেট হচ্ছে ইহুদিদের কপি করা, ওই দর্শনকে লালন করা, যে ইহুদিদের প্রতি যেমন সহানুভূতি হয় আমেরিকা, ইউরোপ সহ সারা পৃথিবী তাদের একটা থাকার জায়গা করেছিল, আজকে ইসকনের প্রতি সহানুভূতি সহমর্মিতা দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এই দাবি তোলে বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করে দেওয়া, এক মহাভারত বানানো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরাও এক ভারত চাই, তবে সেটা হবে ইসলামের ভারত ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয়, দিল্লি এবং ঢাকায় কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ। পরিস্থিতি এত ভয়াবহ, ভারতের মিডিয়া খুললে আপনি দেখবেন, এটা আগে অনেকেই বিশ্বাস করতে চাইতো না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে এলাকা থেকে এমপি হতেন, উনি 10 বছর এমপি ছিলেন। বেশিরভাগ ওখানের লোকেরা হিন্দু, তারা ওনাকে ভোট দিত, সম্মান করত। আমি একবার মাহফিলে গিয়েছি পিরোজপুরে, মাহফিল শেষে, তখন উনি কারাগারে। মাহফিল শেষে যে বাসায় আমাকে থাকার ব্যবস্থা করেছেন, ফজরের পরে আমি ঢাকায় চলে আসবো, উনি নিয়ে গেলেন এক বাড়িতে। বিশাল বড় লোক, হিন্দু ভদ্রলোক, তার ছেলে ইসলাম গ্রহণ করেছিলেন আল্লামা সাইদির হাতে। তাই যে অভিযোগ আনা হয়েছিল যে এই লোককে দেলোয়ার হোসেন সাইদি সাহেব এমপি থাকা অবস্থায় জোর করে ধর্মান্তরিত করেছে। তার বাসায় গিয়ে অনেক কথা হলো, উনি বলছিলেন, আমি বললাম আসলে কি আপনার ছেলেকে কোনো জোর জবরদস্তি করে কোনো প্রভাব খাটিয়ে ইসলাম গ্রহণ করা হয়েছে? বলে না, আমার ছেলে ছাত্র জীবন থেকেই সাইদি সাহেবের ভক্ত ছিলেন, যেখানে সাইদি আসতেন উনি চলে যেতেন। বলে ইসলাম গ্রহণ করার পরে সে কোথায় থাকে? বলে বাড়ি থেকে বের করে দিয়েছি, সে এখন আলাদা বাসা নিয়ে থাকে। বলে আপনার খোঁজ খবর নেয় না? বলে আমার বাসায় একদিন দেখা করতে আসছিল, আমি তারা খুব রাগ করলাম, জমি জমার ভাগ নিতে এসেছ? ছেলে বলছেন, বাবা তুমি তো আমাকে লেখাপড়া শিখিয়েছ, আমি এখন শিক্ষকতা করি, গণিতের টিচার, আমি অনেক টাকা ইনকাম করি, আমি বাড়ি করেছি, আমি তোমাকে দেখতে এসেছি, আমি তোমার কাছে শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দিয়ে এসেছি। বাবা তুমি যদি ইসলাম গ্রহণ করতে, তাহলে তোমাকে আমি অনেক ভালোবাসি, তাহলে একসাথে তুমি আর আমি জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে অনেক মিডিয়া বলেছিল দেলোয়ার হোসেন আল্লামা সাইদি সাহেব জোর করে প্রভাব খাটিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। মিডিয়ার প্রভাব, মিডিয়ার পাওয়ার কত!
সারা পৃথিবীর মুসলমানেরা মিডিয়ার কথা চিন্তাও কখনো করে নাই যে মিডিয়া একটা দরকার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফাতান মিন উম্মতি, আমার উম্মতের দুটো গ্রুপ থাকবে, তারা জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন। এক গ্রুপ হচ্ছে তারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তার মানে ভারতের সাথে আমাদের যুদ্ধ করতেই হবে, রাসূলুল্লাহর ওয়াদা। গাজওয়ায়ে হিন্দ, বাংলাদেশের মুসলমানদেরকে মানসিক তৈরি থাকতে হবে। প্রত্যেকটা মুসলিম জনগণকে, প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং দিতে হবে, কিছু রিজার্ভ ফোর্স থাকতে হবে, যুদ্ধ লাগলে যাতে ঝাঁপিয়ে পড়তে পারে। এই মিথ্যাচারের জবাব দিতে হবে, আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ। ভারত যুগের পর যুগ যে অত্যাচার করেছে মুসলমানদের উপরে, শুধু বাবরি মসজিদে তারা ভাঙ্গে নাই, মুসলমান সেখানে বঞ্চিত, এত বঞ্চিত যেটা বলার মতো নয়। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরানে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে মুসলিম ছাড়া আর কারোর সাথে সে বন্ধুত্ব করবে। বন্ধুত্ব মুমিন ছাড়া কারোর সাথে করা যাবে না। যে কোনো অমুসলিম আমাদের কাছে সামাজিক সুবিধা পাবে, সমস্যা নাই। ইসলামী ব্যাংকে যদি কোনো অমুসলিম টাকা রাখে, একজন মুসলিম যে প্রফিট পাবে, জাগতিক জীবনে অমুসলিমও সে একই প্রফিট পাবে। ইবনে সিনা হাসপাতালে কোন একজন আল্লামা ভর্তি হলে তিনি যেই সুবিধা পাবেন, একজন অমুসলিম ভর্তি হলেও একই সুবিধা পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সামাজিক সুবিধা, কারণ ইসলাম সবচেয়ে মানবিক। কারণ হামাসের একজন যোদ্ধা, একজন ইহুদি, একজন ইসরায়েলি নারীকে বন্দি করে রেখেছিল তাদের সুড়ঙ্গ পথে। বের হওয়ার পরে নারী বলেছেন, মানুষ এত মানবিক হতে পারে, একটা ইয়াং হামাসের সদস্য। আমরা মনে করেছিলাম যে আমাদের মেরে ফেলবে, না হয় আমার মেয়েদেরকে ধর্ষণ করবে, কিন্তু সে আমাদের সাথে সম্মানজনক আচরণ করেছে। আমি বললাম, তোরা মানুষ নাকি আর কিছু? এই সভ্যতা, এই ভদ্রতা, এই সৌজন্যতা কোত্থেকে শিখলে? বলে আমাদের ধর্ম ইসলাম, ইসলাম আমাদেরকে এই ভদ্রতা, এই সৌজন্যতা, এই মানবতা শিক্ষা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম শ্রী চৈতন্য, যাকে কেউ কেউ বলে শ্রীকৃষ্ণ, আসে একই ব্যক্তি। শ্রীকৃষ্ণ তার এক জায়গায় তার যে স্বামীবাদে তারা যে ইসকন প্রতিষ্ঠা করে, সে ইসকনের একটা মূল মন্ত্র ছিল, আজিকে যবন মুক্ত বিশ্ব। মানে বিশ্বকে, যবন মানে মুসলমান, বিশ্বকে মুসলমান মুক্ত করো। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান মুক্ত করতে হবে পৃথিবী থেকে। কিভাবে? মিথ্যা বলে হোক, চক্রান্ত করে হোক, মুসলমানকে এই পৃথিবীতে থাকতে দেওয়া যাবে না। বলে কারণ, বলে মুসলমান থাকলেই আমাদের এই নিম্ন জাতের, ছোট জাতের হিন্দুরা সব মুসলমান হয়ে যাবে। কারণ মুসলমানরা কাজ করে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ দেখে না। ইসলামী ব্যাংক যখন খুব বড় ব্যাংক ছিল, এখন তো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন একজন কি বলবেন বামপন্থী বড় নেতা আমাকে বলছেন যে সারা বাংলাদেশের সকল ব্যাংকের টাকা যদি এক জায়গায় রাখা যায়, ইসলামী ব্যাংকের টাকা এক জায়গায় রাখলে ইসলামী ব্যাংকের প্রফিট তার টাকা পরিমাণে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। বলে ইসলামিক ব্যাংকে যারা চাকরি করে, যারা প্রতিষ্ঠাতা, যারা পরিচালক, সবাই এটাকে নিজের বাড়ি মনে করে, আন্তরিকতার সাথে কাজ করে। আলহামদুলিল্লাহ, নিঃস্বার্থভাবে দিন রাত পরিশ্রম করে একটা ব্যাংকে, বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংকে পরিণত করা হলো। আর সেটাকে এখন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। দোয়া করুন যাতে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়াতে পারে। আমরা বলি আমিন। মানে জাতিকে সুদ মুক্ত, সুদ থেকে বাঁচাবার জন্য এদেশের ওলামায়ে কেরাম, ইসলামী স্কলার সকলে মিলে পরামর্শের ভিত্তিতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল।
অনেকে শত্রুতাবশত বলতে চান যে ইসলামী ব্যাংক সুদ খায়, তবে একটু ঘুরায় খায়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ সুদকে আল্লাহ হারাম করেছেন, জায়েজ করার কোনো সুযোগ নাই। এই জাতিকে সুদ থেকে বাঁচাবার জন্য এদেশের উলামায়ে কেরাম, ইসলামের চিন্তাবিদ, অর্থনীতিবিদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা শরিয়া বোর্ডের মাধ্যমে ইসলামী ব্যাংক পরিচালিত হয়েছিল এবং ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য কম চক্রান্ত করা হয় নাই। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম তাহলে শ্রী চৈতন্য যার মূল টার্গেট ছিল পৃথিবী থেকে মুসলমানদেরকে মুসলিম মুক্ত করতে হবে, মুসলিম মুক্ত বিশ্ব করতে হবে। আর মুসলমান থাকলেই সমস্যা। আজকে আমাদের করণীয় হচ্ছে তাই। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন আর সনাতন ধর্মাবলম্বী বলেন, তারা তাদের ধর্ম হোক সেটা ভ্রান্ত ধর্ম, সেই ধর্মের উপরে তারা শতভাগ অটল। আর আমরা মুসলমান যারা আল্লাহর পক্ষ থেকে দিন এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা সেই দিনের উপরে শতভাগ অবিচল থাকতে পারছি না। আমরা সবচেয়ে বেশি কম্প্রোমাইজ হচ্ছি। দুনিয়ার স্বার্থে আমরা দিনকে বিসর্জন দিচ্ছি, এটা করা যাবে না। আল্লাহর সাহায্য পেতে হলে শরিয়াতের কোনো বিষয়কে লঙ্ঘন করা যাবে না। আর সময় এসেছে সারা বাংলাদেশের সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হবার। কারণ ধরে নিতে হবে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, লাঠি বাঁশ তৈরি রাখতে হবে। আমরা সাহসিকতার সাথে মোকাবেলার জন্য তৈরি থাকলে আল্লাহর সাহায্য আসবে। সারা পৃথিবীকে জানাতে হবে বাংলাদেশের মুসলমান, বেশিরভাগ জনগণ মুসলমান, সংখ্যালঘু অমুসলিমরা আমাদের কাছে আমানত। কোনো অমুসলিমের উপর আমরা অত্যাচার করি না, বলি আলহামদুলিল্লাহ। এখন অমুসলিম নেতা বলেছিলেন আমরা সব দলের নেতাদের দ্বারা আক্রান্ত হয়েছে, আমাদের জমি দোকান বাড়িঘর দখল হয়েছে, কিন্তু কোনো ইসলামপন্থীদের দ্বারা, কোনো আলেম ওলামার দ্বারা আমাদের কোনো সম্পদ, কোনো জায়গা জমি বাড়িঘর দখল হয় নাই, আলহামদুলিল্লাহ। এই মিথ্যাচার, কারণ ওরা বিশ্বাসী যে একটা মিথ্যাকে 100 বার বললে এটা সত্য হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মিথ্যাচার করছে। এবং ভারতের মিডিয়ার অনেকগুলি আছে ইংরেজিতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া। আর ইউরোপিয়ান লোকেরা তো বাংলা বোঝে না, ওরা ইংরেজি হলে বোঝে। ওরাও মনে করে হ্যাঁ বাংলাদেশে আসলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আসলে তো অবস্থাটা কিছুই নয়। তাহলে এখন অবস্থা কি? তারা চাচ্ছিল যে আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করার পরে তাদের টার্গেট ছিল তারাও উত্তেজিত হয়ে, আবেগের বশীভূত হয়ে বাংলাদেশের মুসলমানরা কোনো হিন্দুকে, কোনো ইসকনের সদস্যকে হত্যা করুক। তাহলে সারা পৃথিবীকে তারা বুঝাতো যে দেখো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ বলেন। জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে। ভারতের ফাঁদে তারা পা দেয় নাই। কারণ কোনো ইসকনের সদস্য, কোনো হিন্দু যদি মুসলমানদের হাতে এই মুহূর্তে মারা যেত, তাহলে বাংলাদেশের জন্য বড় একটা বিপদ আশঙ্কা ছিল। সেজন্য একদিকে আমাদের আল্লাহর সাহায্য চাইতে হবে, চোখ কান সতর্ক থাকতে হবে। যারা লেখালেখি করেন ফেসবুক, টুইটার, ইউটিউব, সেখানে বিস্তারিত আলোচনা করতে হবে, বলতে হবে। এবং হিন্দু বাইরে তারাও বক্তব্য রাখবে, তাদেরও কথা বক্তব্য তারা পেশ করবে। দেশে হিন্দুরও নিরাপদ আছে। এবং এত বড় মিথ্যাচার, আমাদের একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল। এটা এখন বুঝতে পারছেন। তারা একের পর এক বাংলাদেশ নিয়ে, মুসলমানদের নিয়ে ভয়ঙ্কর চক্রান্তে মেতে উঠেছে। তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের ভিতরে, ওলামাদের ভিতরে ছোটোখাটো মসলা মাসাইল নিয়ে অনেক মত পার্থক্য ছিল। মাঝে মাঝে ওলামাদের ইখতিলাফ দেখে মনে হতো যে এরা কি ইহুদি খ্রিস্টান না হিন্দুদের চক্রান্তের ফাঁদে পা দিয়েছে। আমাদের যারা ওস্তাদ ছিলেন সবাই দেওবন্দ থেকে পাশ করা। ঢাকা আলিয়া বেড়াতেন মরহুম ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই,
তিনি ক্লাসে বুখারী কেতাবুল মাগাজি পড়াতে একদিন বলতেছিলেন, অনেকগুলো কথা প্রসঙ্গে বলতেছিলেন যে দেওবন্দ থেকে পড়ে আসার পর কিছু লোকের ভিতরে কেন যেন একটু সংকীর্ণতা এসে যায়, সবাই না কারো কারো, যারা আলিয়া মাদ্রাসায় পড়েছে এরা বোধহয় ইসলাম সম্পর্কে কিছু জানে না। এখন সৌদি আরবে মক্কা মদিনায় যারা লেখাপড়া করে, আমাদের দেশের অনেকেই মদিনা বিশ্ববিদ্যালয়, রিয়াদ বিশ্ববিদ্যালয়, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসে, সেখানে তো আর কওমি আলিয়া ভেদাভেদ নাই। এই ভেদাভেদের প্রাচীর ভেঙে ফেলতে হবে এবং সকল মুসলমানকে, শুধু মুসলিম নয় অমুসলিমদেরও বাংলাদেশ রক্ষার, স্বাধীনতা রক্ষার, দেশ রক্ষার এই স্বাধীনতা যুদ্ধে, এই মুক্তিযুদ্ধে অংশ নিতে হবে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জামা আল মুশরিকিন, যারা মুশরিকদের সাথে বসবাস করে একসাথে, সাকানা মাহুম, তাদের সাথেই থাকে, তাদের সাথে বিলীন হয়ে যায় না, বিলীন হয়ে গেলেন তো তাদের মতো হয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছর ছিলেন, ওই সমাজেই বসবাস করেছেন, কিন্তু ওই সমাজের সাথে বিলীন হন নাই। ভারতে একজন মুসলমান গরুর গোশত রান্না করেছে, আমরা দেখেছেন পত্রিকায়, এই অপরাধে তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, এবং তারা পিটাচ্ছে 4 জন মানুষ, এই 4 জনের পায়ে জুতো ওরা ছিল। তো পেপারে ছবি দিছে যে ওরা গরুকে মা বলে, আর সেই মায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে সেই জুতো পরে একজন মুসলমানকে পিটাচ্ছে এই অপরাধে যে ও তাদের মা গরুর গোশত খেয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত মজলুম ভারতের মুসলমানেরা, এটা আমাদের জানতে দেওয়া হয়নি, খালি বলা হয়েছে যে ভারত আমাদের বন্ধু। ভারত আমাদের বন্ধু নয়, প্রকাশ্য শত্রু। এটা জাতিকে বুঝতে হবে। বাংলাদেশের উপরে এক মহা বিপদ এখন অবস্থান করছে। এই বিপদ থেকে বাঁচার পথ একটাই, ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার, মাতৃভূমি রক্ষার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আর আল্লাহর সাহায্য চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা শহীদ হবে এবং যারা যুদ্ধে অংশ নেবে তারা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিস্থিতি বুঝে, বিশেষ করে আমাদের সরকারে যারা আছে তাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আগে আমরা শুনতাম নত জানু পররাষ্ট্রনীতি, তা আমাদের ডক্টর ইউনূস সাহেব সহ বর্তমান সরকারের একটা বিষয়ে প্রশংসার দাবি রাখে, তারা কমপক্ষে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ যেহেতু 90% মুসলমান, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ধারণ করে বাংলার জমিন ধন্য, এই দেশকে যেন ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের সকল চক্রান্ত থেকে জাতিকে দেশকে আল্লাহ হেফাজত করেন, আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল